নমস্কার বন্ধুরা, সাগর উইথ ইউতে সকলকে স্বাগত। এটা ফেব্রুয়ারি মাস চলছে। আমাদের অ্যাডিনিয়াম গাছগুলো শীত ঘুম থেকে সবে জেগে উঠছে, তাই এই সময় আমাদের কিছু কর্তব্য থাকে অ্যাডিনিয়াম গাছগুলোর প্রতি। এই গাছগুলোকে এই সময় রিপোর্ট করে ফেলতে হবে। তো সব গাছ নয়, যাদের কাছে প্রচুর গাছ রয়েছে সব গাছ করা সম্ভব নয়, তাই এই কডেক্সগুলোকে মোটামুটি আমরা হাত দিয়ে দেখে নেব। যেগুলো ধরুন এইগুলো আমি গত বছরই রিপোর্ট করেছি, তাই এগুলোতে আর কিছু করব না, খালি এদের খাওয়ার দিয়ে ছেড়ে দেবো। সেই ভিডিও আমি পরে আনবো। তো হাত দিয়ে জাস্ট কডেক্সগুলোকে দেখে নেব যে ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে, নরম লাগে বা কোনো রকমের প্রবলেম হয়, সেক্ষেত্রে আমি ওগুলোকে দেখব। আর এখানে আমি আলাদা করে রেখেছি যেগুলোকে আমি রিপোর্ট করব। তো আমি কোনগুলোকে রিপোর্ট করব? যেগুলো ধরুন এই রকম এই ফেটে গেছে, কর্ডেক্সের চাপে পটটা ফেটে গেছে, এগুলোকে রিপোর্ট করব। এছাড়াও ধরুন যেই পটগুলো নিচ দিয়ে রুট বেরিয়ে গেছে, টবের নিচ দিয়ে রুট বেরিয়ে গেছে, এইগুলোকে আমাদের রিপোর্ট করে ফেলতে হবে। দেখছেন রুট বেরিয়ে এসছে, এই যে এই রুটগুলো, এগুলো রিপোর্ট করে ফেলতে হবে। আরেকটা গাছ দেখাই, এটা হচ্ছে আমার নোভা তানজানিয়ার সিড গ্রোইং প্ল্যান্ট। এর কর্ডেক্সটা দেখুন এত মোটা হয়ে গেছে যে টবটাকে ফাটিয়ে দিয়েছে। এটাকে আমাকে ইমিডিয়েটলি অবশ্যই রিপোর্ট করা দরকার। এই দেখুন টবটা কিভাবে ফাটিয়ে দিয়েছে। এরপর আর একটা গাছ দেখে নেব। এই দেখুন এই গাছটার কডেক্সটা মোটা হয়ে গিয়ে টবের প্রায় সাইড অবধি চলে এসছে, সাইডে আর স্পেস নেই এটা বাড়ার। দেখতে পাচ্ছেন, এইটাকেও আমরা পট থেকে খুলে বার করে নিয়ে এটাকেও রিপোর্ট করে ফেলব। আর একটা দেখাই, এই আরেকটা নোভা তানজানিয়া, এটারও পট ফেটে গেছে দেখুন, এটাও রিপোর্ট করে ফেলব। আসলে যেগুলো ছোট গাছ 1 বছরের কম, সেগুলোকে রিপোর্ট করব না। এটা দেখুন, এটাও নোভার, কিন্তু এটার পট ফাটায়নি, কিন্তু দেখুন সাইড দিয়ে প্রেসারে পটটা সাইড দিয়ে দেখুন, দেখতে হাত দিলেই বুঝতে পারবেন উঁচু নিচু হয়ে রয়েছে। এইগুলোকে আমরা চেঞ্জ করে ফেলবো টব থেকে। এর থেকে একটু বড় সাইজের টবে লাগাবো, রুট ট্রিমিং করে, রুট ট্রিটমেন্ট করে। তারপর এই একটা ক্যারট রুটের প্ল্যান্ট, এর শিকড়গুলো এই যে এইগুলো আমরা কেটে ফেলবো। কেটে ফেলে এটাকে আবার কিছুটা তুলে দিয়ে, যখনই আমরা রিপোর্ট করব, আমরা কডেক্সটা এই মুহূর্তে যা রয়েছে তার থেকে কিছুটা তুলে নিয়ে আমরা রিপোর্ট করব, যার ফলে পরবর্তীকালে কডেক্সটা আরও মোটা হবে, আরও সুন্দর হবে। এটাও দেখুন এর টবের শেপটাই চেঞ্জ হয়ে গেছে, ডিম্বাকৃতি হয়ে গেছে মাথাটা কডেক্সের প্রেসারে। এই গাছগুলোকে আমরা রিপোর্ট করব। আর এইখানে দেখুন গত বছর যেগুলো রিপোর্ট করেছিলাম, এগুলোকে এবার খালি খাওয়ার দিয়ে ছেড়ে দেবো। আর হাত দিয়ে মোটামুটি চেপে দেখে নেব যে কডেক্সগুলো সব ঠিক আছে কিনা। আসুন তবে কিভাবে দেখুন এগুলোকে আমরা চেঞ্জ করব। প্রথমে পটটাকে আমাদের কেটে ফেলতে হবে। কেটে ফেলে এটাকে একদম পুরো মাটি থেকে বার করে ফেলতে হবে, ঝেড়ে নেব। সয়েল মিডিয়া যেন একটুও না থাকে। দেখতে পাচ্ছেন যতটা সম্ভব হাত দিয়ে বা কোনো কাঠি দিয়ে যে করেই হোক সয়েল মিডিয়াগুলোকে বার করে ফেলতে হবে। যতটা সম্ভব ঝেড়ে অবশ্যই দেখতে হবে যাতে রুটে কোনো রকমের ক্ষতি না হয়। পরবর্তীকালে আমরা রুট কাটবই, সেটা আলাদা প্রশ্ন, কিন্তু এই সময় যাতে কোনো রকমের টান লেগে রুটের কোনো ক্ষতি না হয় সেটা অবশ্যই খেয়াল রাখবো। এইভাবে ঝেড়ে নেব হাতের চাপে।
এই দেখুন সাদা অংশটা দেখতে পাচ্ছেন, এত অবধি ছিল। পরবর্তীকালে ওর থেকে আরও তুলে আমরা কটেক্সটাকে লাগাবো। আর এই সময় রিপটিংয়ের সময় এই যে ঝেড়ে যেই পটিং মিডিয়াটা আমাদের বেরোলো, এই মিডিয়াটাকেই আমরা রিচার্জ করব। এ দেখুন অলরেডি সব বার করে ফেলেছি। আর এগুলোই হচ্ছে পটিং করব যখন এই মিডিয়াটাকেই চেলে নেব, সেটা অবশ্যই পরের ভিডিওতে আমি আনবো। এনে এটাকে আবার রিচার্জ করে এর মধ্যে আরও সার মিশিয়ে তারপর আমরা এটাকে ইউজ করব। প্রথমে এটাকে শুকিয়ে নেব, সেই ভিডিও আমি পরে নিয়ে আসবো। আসুন এবারে পুরো ধুয়ে ফেলি। কটেক্সগুলোকে সুন্দর করে ধুয়ে ফেলতে হবে, যাতে এর মধ্যে কোনো রকমের সয়েল মিডিয়া লেগে না থাকে। সয়েল মিডিয়া লেগে থাকলে সেখানে একটা ফাঙ্গাস ধরার চান্স থেকেই যায়। আসলে সবগুলোকে সুন্দর করে ধুয়ে নিই। ধুয়ে নিয়ে এই ধোয়া হয়ে গেছে। দেখুন যতটা সম্ভব সুন্দর করে ধোয়া। এটাকে 5 মিনিট মতন রেখে দিতে হবে জলটা ঝরে যাওয়ার জন্য। তারপরে আমরা একটা বালতিতে কিছুটা জল নিয়ে নেব, হাফ বালতি মতো জল নিয়ে সেখানে ফাঙ্গিসাইড আমি সাফ ইউজ করেছি, 2 চামচ মতন ফাঙ্গিসাইড দিচ্ছি। আপনাদের কাছে যে ফাঙ্গিসাইড হাতের সামনে আছে সেটাই দেবেন। দিয়ে জলটাকে ভালো করে হাত দিয়ে গুলিয়ে নেবেন, যাতে ফাঙ্গিসাইডটা পুরো ভালোভাবে ডিজলভ হয়ে যায় জলে। গুলিয়ে নিয়ে এরপর এক একটা করে গাছ এর মধ্যে কটেক্সটা ডুবিয়ে দেবেন। যেটুকুনি মাটির নিচে ছিল সেটা যাতে অবশ্যই ফাঙ্গিসাইড জলে ডুবে থাকে। এইভাবে ডুবিয়ে দিলাম অন্তত 15 মিনিট। 15 মিনিট পর আবার এগুলোকে একটা একটা করে তুলে একটু ঝেড়ে নেবেন, নিয়ে একটা ছায়াযুক্ত জায়গায় এটাকে রেখে দিতে হবে। এইভাবে রেখে দিয়ে কিছুক্ষণ পর যখন জলটা পুরো ঝরে যাবে, তখন এগুলোকে নিয়ে আমরা একটা একটা করে দড়ি দিয়ে ছায়াযুক্ত জায়গায়, যেখানে রোদ আসবে না অথচ লাইট থাকবে, হাওয়া বাতাস চলাচল করবে, সেরকম জায়গায় আমরা টানিয়ে দেব। পরবর্তীকালে আমরা এটাকে রুট কাটিং করে আপনার ডাল ট্রিমিং করে আমরা যখন লাগাবো সেই ভিডিও আমি নিয়ে আসবো। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।